আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারে ফ্লাটার সেটআপ করবেন। আমার অডিওটা হয়তো একটু খারাপ আসতে পারে, যেহেতু আমি উইন্ডোজ কম্পিউটার রেগুলার ইউজ করি না। এটা মাইক্রোফোনের অবস্থা একটু খারাপ। পরবর্তী ভিডিওগুলোতে এই সমস্যাটা হবে না। আমার অন্যান্য ভিডিওগুলো সব ম্যাকবুকে রেকর্ড করব, ওইখানে কোনো আর এই ধরনের অসুবিধা হবে না। যাই হোক, আপনারা একটু কনসিডার করবেন। আমরা শুরুতেই অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব, যেই সফটওয়্যারের মধ্যে আমরা কোড লিখব এবং ফ্লাটার দিয়ে যেহেতু আমরা কোড করব, তাই ফ্লাটারের এসডিকেটাকে আমাদেরও ডাউনলোড করে নিতে হবে। শুরুতেই flutter.dev ওয়েবসাইটটাতে চলে যাব, গেট স্টার্টেডে ক্লিক করব, উইন্ডোজ সিলেক্ট করব, অ্যান্ড্রয়েডে ক্লিক করব, ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই বাটনটিতে সিলেক্ট করব, দেন ফ্লাটার উইন্ডোজ 3.29.0 স্টেবল এই ভার্সনটাকে ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড হতে হতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে ডাউনলোড করে নিব। সিম্পলি গুগলে লিখবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। এরপর এখানে যে ডাউনলোড বাটন আছে এটাতে ক্লিক করবেন। কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলোকে এগ্রি করে ডাউনলোডে ক্লিক করবেন। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এইটা যেহেতু অনেক বড় ফাইল, ডাউনলোড হতে হতে আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। আমার অলরেডি ফ্লাটার এসডিকে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা শুরুতেই ফ্লাটার এসডিকেটাকে এক্সট্রাক্ট করে নেব। এটা যেহেতু একটা জিপ ফাইল, এক্সট্রাকে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করে নিব। এরপর আমরা এরকম একটা ফোল্ডার পাবো, এটার মধ্যে ঢুকবো। তারপর দেখতে পাচ্ছি ফ্লাটার নামে একটা ফোল্ডার আছে, এটার মধ্যেও ঢুকবো। দেন বিন নামে যে ফোল্ডার আছে এটাকে ওপেন করব। এখন আমরা আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করব, দেন এখানে লিখব সিএমডি, একটা কমান্ড প্রম্পট চলে আসবে। এইখানে আমরা শুরুতে লিখব ফ্লাটার ডক্টর। ফ্লাটার ডক্টর আপনাদের মনে হতে পারে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার ডাক্তার আসলো কোথা থেকে। ফ্লাটার ডক্টরটা হচ্ছে ফ্লাটারের একটা ভেরি বেসিক একটা কমান্ড। এটা দিলে বোঝা যাবে যে আপনার কম্পিউটারে ফ্লাটার সেটআপ ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি লেখা আসতেছে ফ্লাটার ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। অর্থাৎ আমাদের কম্পিউটারে এখন পর্যন্ত ফ্লাটার সেটআপ নাই, জাস্ট আমরা এসডিকে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করছি। তো আমরা সেটআপ করব কিভাবে? আমরা ওই যে বিন ফোল্ডারের মধ্যে আগেই প্রবেশ করে আছি, ওই ফোল্ডারের এখানে পাথের যে বারটা আছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই ফোল্ডারের পাথটা আপনাকে দেখাচ্ছে। এই পাথটাকে কপি করে নেবেন। এরপরে আবারও উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, এখানে গিয়ে লিখবেন ইএনভি লেখার পরে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা অপশন আসছে, এটা সিলেক্ট করবেন। এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন পাথ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এডিটে ক্লিক করবেন। এখন নিউ ক্লিক করলেন। এখানে যে ব্ল্যাঙ্ক জায়গা আছে এইখানে আপনার কপি করে রাখা পাথটাকে পেস্ট করে দিলেন। তারপর ওকে, আবারও ওকে, আবারও ওকে, ডান। এখন চলেন আমরা সিএমডি তে যাই। আবারও কমান্ড প্রম্পট, এখানে এসে আমরা সেম কমান্ডটা লিখব ফ্লাটার ডক্টর। দেখেন অলরেডি কিন্তু আমাদের ফ্লাটার যে ভার্সনটা আপনি ডাউনলোড করেছে ওটা দেখাচ্ছে। আরো কিছু এরর দেখাচ্ছে, এগুলো আমরা ধাপে ধাপে সিলেক্ট করব, বাট আমাদের ফার্স্ট স্টেপ যেটা ফ্লাটার এসডিকে সেটআপ করা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের মূল যে সফটওয়্যার আমরা যেটার মধ্যে কোড লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও, ওইটা নিয়ে আমরা কাজ করব। আমরা ওইটা অলরেডি ডাউনলোড করে রাখছিলাম। এখানে ডাবল ক্লিক করলে একটা ইনস্টলার ওপেন হবে। আমার এই উইন্ডোজ কম্পিউটার একটু স্লো, আপনাদের হয়তো কিছু জিনিস একটু ধীর গতিতে আসতে পারে। ওকে, এটা ওপেন হচ্ছে। আমি জানি না অডিওটা আসলে কতটা বাজে আসতেছে, আমি ক্ষমা প্রার্থী এর জন্য আপনাদের কাছে। যাই হোক, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে গেছে। এখানে ইয়েস ক্লিক করে দিলাম। নেক্সট, 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 ইনস্টল। এই ভিডিওটা মোস্ট প্রবাবলি অনেক বড় হয়ে যাবে, আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করে জিনিসগুলো দেখে নেবেন। আর যেখানে আটকে যান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যে ডিসকাশন গ্রুপটা আছে ওইখানে মেসেজ দিবেন যে কোনো স্টেপে থেমে গেলে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আপনাদেরকে সহযোগিতা করার, এবং পাশাপাশি আপনাদের সাথে আরও অন্যান্য যারা জয়েন আছে যে সাকসেসফুলি করছে সেও আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করব, ফিনিশ।
একটু অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে যাবে। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার ইউজার স্ট্যাটিস্টিক্স আপনি গুগলকে দিবেন বা দিবেন না এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ওকে, এখানে গিয়ে নেক্সট স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট থাকবে, আপনি নেক্সট দিবেন, এখানে নেক্সট দিবেন, এইখানে অ্যাকসেপ্ট দিতে হবে, অ্যাকসেপ্ট দেওয়ার পরে ফিনিশে ক্লিক করবেন। এখানে কিছু জিনিস গুগল থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার জন্য কিছু সময় লাগবে, আমি আবারও ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছি। তো আমাদের এই ডাউনলোড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখান থেকে মোর অ্যাকশনে ক্লিক করবেন, তারপরে এসডিকে ম্যানেজার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও এটা সিলেক্ট হয়ে আছে। এবার এখানে এসডিকে টুলস অপশনটাতে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুলস, ব্র্যাকেটে লেখা আছে লেটেস্ট, এটা সিলেক্ট করবেন, এরপরে দিবেন অ্যাপ্লাই। এখন এইখানে একটা ফাইল ডাউনলোড হবে 136 MB মতো, অ্যাকসেপ্ট, নেক্সট, ডাউনলোড হচ্ছে। আপনারা কিছুটা বিব্রত হতে পারেন, বিভিন্ন স্টেপে বিভিন্ন জিনিস ডাউনলোড হচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদের শুরুতে একবারই করতে হবে, একবার সেটআপ হয়ে গেলে তারপর আর ধাপে ধাপে এই জিনিসগুলো করতে হবে না কখনোই। তো এটা ডাউনলোড হোক। এই জিনিসগুলো ডাউনলোড হতে হতে আপনারা মাঝে মাঝে কমেন্ট করতে পারেন যে আপনারা কোন কনফিগারেশনে কম্পিউটার ইউজ করতেছেন বা কোন স্টেপে আপনার কেমন সময় লাগতেছে, এই জিনিসগুলো একটু জানাতে পারেন, সবাইকে সবার মধ্যে শেয়ার করতে পারেন। অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট, এরপর ফিনিশে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব, ওকে। এখন আমরা প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে শুরুতে দেখতে পাচ্ছেন ফ্লাটার, এটাকে ইনস্টল করবেন এবং এটা হতে হতে সার্চ বক্সে একটা জিনিস লিখবেন, সেটা হলো ডার্ট। ডার্টটাকে ইনস্টল করে নেবেন। ডার্ট ইনস্টল কমপ্লিট, ফ্লাটার ইনস্টল কমপ্লিট। রিস্টার্ট আইডি অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে রিস্টার্ট করে দিতে বলতেছে। অলরাইট, দেখেন এখানে কিন্তু অলরেডি ফ্লাটারের লোগো চলে আসছে। নিউ ফ্লাটার প্রজেক্টে যদি ক্লিক করেন দেখবেন যে এইখানে সুন্দর মতো ফ্লাটার একটা ইন্টারফেস চলে আসছে। লেফট সাইড থেকে ফ্লাটার সিলেক্ট করবেন, এখানে বলতেছে ফ্লাটারে এসডিকে পাথ, অর্থাৎ আপনি যেখানে ফ্লাটারের এসডিকে ফোল্ডারটা রাখছিলেন ওইটা সিলেক্ট করে দিবেন। আমাদের ছিল হলো এইখান থেকে ফ্লাটার ফোল্ডারটা ক্লিক করে দিবেন, তারপরে ওকে দিবেন, নেক্সট। প্রজেক্টে একটা নাম দেবেন, মাই ফার্স্ট প্রজেক্ট আমি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট। অলরাইট, দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিছু স্যাম্পল কোড চলে আসছে। এখন আমরা এটাকে চাইলে রান করে দেখতে পারবো যে আসলে এটা কিসের অ্যাপ গুগল আমাদেরকে ডিফল্ট ভাবে ক্রিয়েট করে দিল। এখন রান করতে হলে আপনাকে দুইটা অপশন, এক হলো আপনার কম্পিউটারের সাথে আপনি কেবল দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কানেক্ট করবেন, অথবা দ্বিতীয় অপশন হলো আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটা
ইমুলেটর বা সিমুলেটরও আপনি বলতে পারেন, একটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস আপনি ক্রিয়েট করে নেবেন, যেখানে আপনি খুব সহজে আপনার অ্যাপগুলোকে রান করতে পারবেন। তো আমরা সিমুলেটর ইনস্টলের স্টেপটাতে আগাচ্ছি। প্রথমে এখানে ডিভাইস ম্যানেজার অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন ডিফল্ট ভাবে একটা ফোন কিন্তু অলরেডি এখানে আছে। এইটার যেই স্টার্ট বাটন আছে এটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন স্টার্টিং এভিডি। এভিডি মিন্স অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এটা কিছুটা সময় নেবে যেহেতু প্রথমবার আমরা এটা অন করতেছি। দেখতে পাচ্ছেন অলরেডি এই আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটা আছে এইটা কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। এটা পারফেক্টলি রান হতে একটু সময় লাগবে। এতক্ষণে আমি একটু ভিডিওটা আবারও পজ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা পারফেক্টলি রান হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। আমরা কি করব, রান করার জন্য প্রথমে এখান থেকে ডিভাইস সিলেক্ট করে নেব। যেমন আপনি কেবল দিয়ে মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারেন। তো এখান থেকে আমাদের যে সিমুলেটরটা আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে যে স্টার্ট বাটন বা রান বাটন যেটাই বলেন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এরকম নিচে একটা কনসোল ওপেন হবে। এই কনসোলে আপনি রিয়েল টাইম দেখতে পারবেন যে আপনার ডিভাইস এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যে কানেকশন আছে বা এখন কোন স্টেপ পাস করতেছে সেই জিনিসগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রানিং গ্র্যাডেল টাস্ক অ্যাসেম্বল ডিবাগ। আমি আপনাদেরকে এর আগেও বলছি আমাদের কিছু জিনিস প্রথমবার একটু বেশি সময় লাগবে। এখানে যে গ্র্যাডেল ফাইল আছে গ্র্যাডেল ফাইলটা ডাউনলোড হচ্ছে, যার জন্য আমাদেরকে প্রথমবার একটু সময় লাগতেছে। এটা যেহেতু ডাউনলোড হতে সময় লাগতেছে, এর মধ্যে আমরা অন্য একটা কাজ করতে পারি। আমরা শুরুতে এই টার্মিনালে ক্লিক করব। এখানে গিয়ে আরেকবার আমরা লিখব ফ্লাটার ডক্টর। আচ্ছা, আমাদের ফ্লাটার ঠিকঠাক মতো কানেকশন আছে দেখাচ্ছে। সেকেন্ড স্টেপে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও মধ্যে যে ইয়াটা আছে অ্যান্ড্রয়েড এসডিকে টুল চেইন আছে, এইটাতে একটু ওয়ার্নিং দেখাইতেছে। এই ওয়ার্নিংটা আমরা কিভাবে ফিক্স করব, এইখানে দেখেন লিখে দিছে রান একটা কমান্ড আর কি। এই কমান্ডটাকে রান করতে বলতেছে, যেটা দিয়ে আমাদের অ্যান্ড্রয়েডের লাইসেন্সের এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তো শুধুমাত্র এইটুকু কপি করে নেবেন। এরপর এটা টার্মিনালের নিচে চলে যাবেন, এখানে গিয়ে দিয়ে দিবেন কন্ট্রোল ই। এরপরে এটাকে যদি এন্টার দিয়ে দেন, এখানে একটা ইয়েস নো চাচ্ছে, আপনি জাস্ট এন্টার দিয়ে দিবেন। আমাদের হয়ে গেছে। আরেকবার আমরা চেক করি ফ্লাটার ডক্টর দিয়ে। আচ্ছা, কোন একটা কারণে হয় নাই, আমি আরেকবার করতেছি। এক্সাক্ট আমি কমান্ডটাকে কপি করে নিলাম, পেস্ট, এবার এন্টার দিলাম, ইয়েস দিয়ে দিলাম, আবারও ইয়েস দিলাম, আবারও ইয়েস দিলাম। এখানে দেখেন দেখাচ্ছে অল এসডিকে প্যাকেজ লাইসেন্স অ্যাকসেপ্টেড, তার মানে আমাদের এবার হয়েছে। আমরা একটু ডাবল শিওর হওয়ার জন্য আরেকবার ফ্লাটার ডক্টর দিব। পারফেক্ট। আমাদের দেখেন অ্যান্ড্রয়েড টুল চেইনটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। আমরা এবার দেখি আমাদের গ্র্যাডেল ডাউনলোডটার কি অবস্থা। রানে ক্লিক করলাম, স্টিল ডাউনলোডিং। সো আমি আবারও ভিডিওটাকে পজ করতে বাধ্য হচ্ছি। ফাইনালি আমাদের সবগুলো স্টেপ ডাউনলোড কমপ্লিট এবং আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা খুবই বেসিক একটা অ্যাপ ওপেন হয়েছে। লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা দেখেন, ইউ হ্যাভ পুশড দ্য বাটন দিস মেনি টাইমস। এখানে লেখা আছে 0, অর্থাৎ এখানে যে প্লাস বাটনটা আছে আমি যতবার ক্লিক করব এটা একটা কাউন্টার অ্যাড হইতেছে আর কি। তো এটা খুব একটা বেসিক জিনিস, এটা ডিফল্টভাবে ফ্লাটারে সেট আপ করা আছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনার উইন্ডোজ কম্পিউটারে কীভাবে ফ্লাটার সেট আপ করবেন। তো আমাদের সেই কাজ শেষ। আজকের ভিডিওটা আর বড় করব না, আমরা পরের কোনো ভিডিওতে দেখব কিভাবে ফ্লাটারে সুন্দর কোনো নতুন অ্যাপ তৈরি করা যায়। আপাতত এই বেসিক অ্যাপটাতে আপনি কাউন্টার আপ ডাউন করতে থাকেন। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।